নমস্কার, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমাদের গোপালদের সকালবেলা ঘুম থেকে তুলে তাদের সেবা দিই। তো ভিডিওটা দেখো। প্রথমেই চলে এসেছি ছাদে, ঠাকুর ঘরের সব চাবি-টাবিগুলো খুলে নিলাম। তারপরে বাসি ঘরটা মুছে নিলাম। আগে বাসি ঘর মুছে তারপর গোপালকে তুলি। আমাদের বাড়িতে আছে দুটো গোপাল, একজনের নাম গপু, একজনের নাম কানু। আমার ছোট মেয়ে তিন্নি ওদের নাম দিয়েছে। তিন্নি মুন্নি দুজনেই খুব গোপালের ভক্ত। তো ছোট্ট কানুকে মা এনেছিল হরিদ্বার থেকে, আর গপুকে এনেছিল ওর বাবা বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে কিছুদিন আগে এনেছিল, আগের ভিডিওতেই দেখেছো তোমরা। এখানে পুজো হয়েছিল, সেই জন্য আলপনা দিয়েছিলাম, মুছতে বেশ খানিকটা টাইম লেগে গেল। তো জলটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, ওটা ফেলে চেঞ্জ করে আবার একটা জল নিলাম, কারণ আর একটা ঠাকুর ঘর বাকি আছে। এই ঠাকুর ঘরটা আমাদের করা হয়েছিল ঠাকুর রাখার জন্য, কিন্তু অনেক ঠাকুর বলে ধরছিল না, সেই জন্য পাশের বড় ঘরটায় রাখা হয়েছে। এই ঘরটাতে লক্ষ্মীনারায়ণ থাকে একটা, আর অনুকূল ঠাকুর থাকে, আর অন্য পুজো টুজো হলে থাকে। তারপর জপ করে নিলাম। তো এখানে ঠাকুরের ফলগুলো দিয়ে দিলাম। তো দেখো কত সবাই ভক্তরা এসে গেছে প্রসাদ খাবার জন্য সকালবেলায়। তারপর 3টে ধূপ জ্বেলে নিলাম 3টে জায়গায় দেওয়ার জন্য। এদিকে লক্ষ্মী পুজো হয়েছে, সেদিন আর তোলা হয়নি, সকালবেলা তুললাম, ওর বাবা একটু হেল্প করলো, অনেকটা ভারী ছিল। ওপরে তুলে রাখা হয়, এটা সারা বছর আর ছুতে নেই। তো তুলে দিলাম, তারপর এসে কানু গপুকে তুলতে এলাম। ছোট্ট কানুকে আগে তুলে দিলাম, তারপর গপুকে তুললাম। তুলে এবার ওদের একটু মুখ টুকগুলো মুছিয়ে দিই। তারপর একে একে যে হার, মাথায় মুকুট সব কিছু পরে, গপুর বাঁশি সব দিয়ে দিই একে একে। ব্যাস, রাজবেশ পুরো রেডি হয়ে গেল। এবার একটু ভোগ নিবেদন করলাম। সকালবেলা কিছু দিই না, বিস্কিট দিলাম আর চিড়ে ভাজা দিলাম। এই ছিল আজকে আমার গোপাল সেবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। জয় শ্রীকৃষ্ণ।